করবে এক উম্মাচারণে কারবাকার মন্ত্র নাম্বার 25 শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে উল্লেখ করা আছে। আমরা এমন নবীকে পেয়েছি যেই নবীর শয়তান পর্যন্ত ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। চারটিখানি কথা না। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি এবং আমার পূর্বে আলোচনা করলেন, সুন্দর করে আলোচনা করছিলেন আমাদের দ্বিতীয় মেহমান ওয়াচা আব্দুর রাজ্জাক। মানে বক্তাদের নাম সবার উপরে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা সুন্দর, সবার উপরে সভাপতির নামটা দিলে চমৎকার হয়, যদি সভাপতি আলেম হয়। তবে বক্তাদের নামটা উপরে দেওয়া উচিত, আলেমের নাম উপরে থাকবে, এটাই সৌন্দর্য। একজন সম্মানিত এলাকার ব্যক্তি থাকতে পারে সে, যে না তার নেতৃত্ব দেয় ইসলামের জন্য, সে যে দলের হোক। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। যতক্ষণ পর্যন্ত আমরা এখানে বসবো, কোরআন হাদিস থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কথা কি শুনবো? এখানে কিছু ফাঁকা, ওইখানে কিছু ফাঁকা, ফাঁকা জায়গাতে পূর্ণ করো না। আর বাইরে যারা দাঁড়িয়ে দেখছেন, দয়া করে আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। কোন লোক দাঁড়িয়ে থাকতে পারবে না। প্রত্যেক ব্যক্তি যার কান পর্যন্ত বক্তব্য পৌঁছবে সেই মাহফিলের প্যান্ডেলে চলে আসবে। আপনারা সবাই এখানে বসেছেন খুশি না বেজার? একজন ঈমানদার খুশির আত্মপ্রকাশ করে কি বলবে? বলেন আলহামদুলিল্লাহ। এখনো ঠিক মতো হক আদায় করতে পারে নাই, কিছু আলহামদুলিল্লাহ দুশ্মন ঢুকেছে বোধ হয়। একটু জোরে সোরে গলার উচ্চ আওয়াজে আল্লাহর জন্য হৃদয় অঙ্গম করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব যে হবে, কি পরিমাণ হবে, এই যে কি পরিমাণ যে হবে, এটা শোনার জন্য মাহফিল এসেছেন, ঠিক না? মুসলিম শরীফের কিতাবুল ইলম 224 নম্বর হাদিস, নবীজি বলেছেন আল্লাহর কোন গোলাম যদি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে, তামলাউল মিজান, এটা তোমাদের শূন্য নেকবিহীন দাড়িপাল্লাকে আমার আল্লাহ ওই গোলামের জন্য সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। আল্লাহ সওয়াবগুলোকে তিনি ওজন করেন, তিনি গণে দেন না। আল্লাহ সওয়াবকে কি করেন? আল্লাহ কোরআনে বলেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। অবশ্য নবী, তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন যার নেকির পাল্লা, সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 27 নম্বর বর্ণনায় বলেছেন আফদালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুল দুআ আলহামদুলিল্লাহ। তোমরা যত জিকির আল্লাহর কাছে করেছো সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যত দোয়া করেছো আল্লাহর কাছে সবথেকে প্রিয় দোয়ার নাম, একটু জোরে চিৎকার মেরে আপনার কলবের সবটুকু শক্তি উজাড় করে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এবার মাহফিল জমে উঠেছে, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তো? কে কে শুনবেন? হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন। যেগুলো হাত উঠালে প্যারালাইসিস হয়ে যেতে পারে, হাত নামান, হাত নামান। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে এবার সবাই হাত তুলেছেন তো নাকি? কোরআন কারিমে আল্লাহ বলেছেন সূরা মায়েদা 5 নম্বর সূরার 1 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। ও দুনিয়ার ঈমানদারগণ, তোমরা যে ওয়াদা আল্লাহকে করেছো তোমরা তোমাদের ওয়াদা গুলাকে পরিপূর্ণ করে নাও। কোন চোরের দরবারে, কোন মন্ত্রীর দরবারে, কোন পীরের দরবারে, কোন নেতার দরবারে আমরা বসি নাই। আমরা বসেছি রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ কোরআন কারীমের বাগানে। ঠিক আছে কি বলেন? আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদাবিল হাসান, আল্লাহর জমিনে যখন কোন জায়গায় আল্লাহর বান্দারা কোরআন হাদিসের আলোচনা করার জন্য বসে পড়ে, রহমানের মজলিসটাকে ফেরেশতারা নূরের পাখা দিয়ে বেষ্টন করে ফেলে। তাহলে এই জায়গাটা নূরের পাখা দিয়ে বেষ্টন করে ফেলেছেন কারা? আল্লাহর ফেরেশতারা। কারা? আল্লাহর ফেরেশতারা। তাহলে ফেরেশতার মজলিসে পার্শ্ববর্তী ব্যক্তির মোবাইলে গোতাগতি গার্লফ্রেন্ডের সাথে মেসেজ দেওয়া,
বন্ধুদের সাথে আড্ডাবাজি করা, খোঁচাখুচি করা, এগুলো যে ফেরেশতা সুলভ স্বভাব না শয়তান সুলভ স্বভাব? কারণ প্রত্যেকের মধ্যে শয়তান আছে না নাই? বিশ্বনবীর সাথে কি শয়তান ছিল? আন্দাজে ফতোয়া দেন। সূরা যুখরুফ 36 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াশু আন যিকরি, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, ফাহুয়া লাহু করিন, আমি আল্লাহ তার সাথে একটা শয়তান লাগায়া দেই। এবার সাহাবারা বললেন, আল্লাহর নবী আপনার সাথেও কি শয়তান ছিল? বিশ্বনবী বলেন, আমার সাথেও একটা শয়তান ছিল, কিন্তু হুনাইনের যুদ্ধে আমার শয়তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমরা এমন নবীকে পেয়েছি যেই নবীর শয়তান পর্যন্ত ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। চারটিখানি কথা না, তাছাড়া প্রত্যেকটা বাচ্চা জন্মাবার সাথে সাথে বুখারী শরীফে এসেছে, কিতাবুল আযান অধ্যায় হাদিস 230 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান যখন জন্মায় তখন শয়তান তার দুই আঙ্গুলে খোঁচা মারে। এই জন্য বাচ্চা জন্মাবার সাথে সাথে সে জোরে একটা চিৎকার মারে, কারণ শয়তানের চেহারা বড় ভয়ঙ্কর। শয়তানের চেহারা কি? শয়তানের চেহারা আছে পৃথিবীতে? আর শয়তানের চেহারা আছে? নাই। কে বলছে? তাওরাতে বাইবেলের মধ্যে লুসিফারের শয়তানের একটা ছবি দেওয়া আছে। আপনি এখনই গুগলে সার্চ মারেন, দেখবেন শয়তানের ছবি আসবে, তার দুই শিংওয়ালা, আবার একটা ছাগলের মতো দেখতে, আবার এখানে একটা দাড়ি আছে। বুঝতে পারছেন কিনা? আর এইটাকেই বলা হয় ইলুমিনাতি। ইংল্যান্ডে ইলুমিনাতির পূজা করা হয় আর দাজ্জালকে ডাকা হয়। আমাদের একজন মসিহ আসবেন। আমাদের মসির নাম কি? মসির নাম কি প্রতিদিন পড়েন? আপনি কি মসির নাম পড়েন প্রতিদিন? না। আপনি যখন দোয়ায়ে মাসুরা পড়েন কি পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, পড়েন কিনা? সর্বশেষ লাইনে পড়েন, ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহুদ দাজ্জাল, আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। আজকে আমরা আলোচনা করব এই ফিতনা সম্পর্কে। কি সম্পর্কে? ফিতনা সম্পর্কে। শুনবেন তো? আচ্ছা, প্রশ্নোত্তর পর্ব যেহেতু আছে, আলোচনার ভূমিকা আর যাব না, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। যার মধ্যে বিন্দু পরিমাণ ফিতনা থাকবে সেই ফিতনাবাজ বলে পরিগণিত হবে। ওই ফিতনা থেকে অবিলম্বে আপনি তওবা করবেন এবং এই এলাকার যতজন ব্যক্তির কাছে আমার বক্তব্য পৌঁছে যাবে, সাথে সাথে সেই গুনাহ থেকে, নাফরমানি থেকে ফিরে আসবে। ঠিক আছে? ফিতনা কাকে বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এই উম্মতের মধ্যে ফিতনা সংঘটিত হবে। এই জন্য বুখারী শরীফের একটা অধ্যায়ের নাম হলো বাব কিতাবুল ফিতান, ফিতনার অধ্যায়। হাদিস নাম্বার হলো 6094 নাম্বার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ফিতনার পূর্বে মানুষদের অবস্থা কেমন হবে? ইয়াসবিকু মুমিনান, সকালবেলায় তারা ঈমানদার হবে, ইউমসি কাফিরান, সন্ধ্যার সময় তারা বেঈমান হবে, ইউমসি মুমিনান, আবার সন্ধ্যার সময় তারা ঈমানদার হবে, ইয়াসবিহ কাফিরান, আবার সকালবেলায় তারা বেঈমান হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের শেষ অংশে যারা দাঁড়িয়ে আছে, যারা দাঁড়ায় আছে তার থেকে বসে থাকা ব্যক্তি নিরাপদ, আর যে ব্যক্তি বসে আছে তার থেকে শুয়ে থাকা ব্যক্তি নিরাপদ, আর যে ব্যক্তি বাইরে আছে তার থেকে গৃহের মধ্যে থাকা ব্যক্তি নিরাপদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনা এমন ভাবে প্রকাশিত হবে, হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখা সম্ভব হবে, কিন্তু একজন ঈমানদার তার ঈমানকে টিকায় রাখতে পারবে না। একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? বেশি দিন আগের কথা না, এই যে কিছুদিন পূর্বে বাইরে গেলেই অমুকের মূর্তি তমুকের মূর্তি, একজনের বাবার মূর্তি আরেকজনের ঘোষকের মূর্তি, একজনের চরকের মূর্তি আরেকজনের ঘোষকের মূর্তি, অমুক মূর্তি তমুক মূর্তি, আছে না নাই? কিয়ামতের পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার এক নাম্বার আলামত বলেছেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যে পর্যন্ত আমার উম্মতের মুসলমানরা মুশরিকদের সাথে মিলিত হবে। কাদের সাথে? জোরে বলেন, কাদের সাথে? মুশরিক কারা?
আল্লাহ তাআলা সূরা নিসার ৮০ নম্বর আয়াতে কারিমার পর আলোচনা করেছেন এই জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তি হলো ইহুদি, তারপরে হলো মুশরিক। মুশরিক যারা শিরক করে, মুশরিক যারা কি করে, আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর ঘরটা তারা ইবাদত করবে যারা আল্লাহ এবং পরকালকে ভয় করে চলে। কিন্তু আমার বাংলাদেশের মানুষের মধ্যে শিরকের ফিতনা, মুশরিকের ফিতনা আছে না নাই? বাংলাদেশের বর্তমানে ইসকন নামের একটা সংগঠন, হিন্দু মালওয়ান, আমরা সাধারণ হিন্দুকে আমাদের প্রতিপক্ষ বানাই না। আজ পর্যন্ত স্টেজে ওঠা পর্যন্ত বাংলাদেশের একজন বিখ্যাত আইনজীবী, তার নাম সাইফুল ইসলাম, ডাক নাম হলো আলিফ, হিন্দু ইসকনের এক ভণ্ডকে, ভারতের দালালকে বন্দী করার পরে আদালতে তার রায় দিয়েছে, রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে। এই জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। মসজিদের মধ্যে অগ্নিকাণ্ড শুধু লাগায় নাই, একজন উকিলকে জবাহ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা বাংলাদেশের জাতি, আমরা কোন মুশরিক তুশরিকদের গণায় রাখি না। আমরা আল্লাহর জমিনের লোক, আল্লাহর কালামের সাথে, রাসূলের সাথে যে বেয়াদবি করবে তাকে বাংলার জনগণ মানবে না। ঠিক না ঠিক বলে? কিন্তু আমরা হিন্দু মুসলমান দাঙ্গায় বিশ্বাস করি। আমাদের স্লোগান খুব সুন্দর, এদেশে হিন্দু ছিল হিন্দু থাক, জঙ্গি ইসকন নিপাত যাক। এদেশে হিন্দু ছিল হিন্দু থাক, জঙ্গি ইসকন নিপাত যাক। বরং হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে রয়েছে অন্য ধর্মের লোকদের তোমরা সমীহ করবে, সম্মান করবে। এক উম্মাহ চারণে কারবাকার, মন্ত্র নাম্বার 25 শ্রীমদ ভগবদ গীতার মধ্যে উল্লেখ করা আছে। অথচ তারা এই ইসকন সন্ত্রাসী সংগঠন 1966 সালে আমেরিকাতে তৈরি হয়েছে। আর আজকে বাংলাদেশের আমাদের হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস যখন ওই উকিলের জানাজায় আজকে লক্ষাধিক জনগণ হয়েছে, এক রংপুরের আবু সাইদের রক্ত যেমন বাংলাদেশ ভাসিয়ে নিয়ে দিল্লির মস্তক পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে, বাংলাদেশে যারা কিছুদিন পূর্বে ইসলাম চাইতো না, টুপি চাইতো না, দাড়ি চাইতো না, মাহফিল বন্ধ করে দিয়েছিল, তারা আজকে নিষিদ্ধ হওয়ার পথে। ঠিক না ঠিক বলেন? আর আজকে আবার রক্ত দিয়েছে গতকালকে আমার চট্টগ্রামের এক বীর মুজাহিদ, আল্লাহ তাকে শ্রেষ্ঠ শহীদ হিসেবে কবুল করুক। তার রক্তে আমরা আশা করি ইসকন নামের এই অবৈধ সন্ত্রাসী সংগঠন, নরপিশাচ, ইয়াজুজ মাজুজের পূর্বসূরি, তারা বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পথে। ঠিক না ঠিক বলেন? সাদিক যখন এই বক্তব্য দিয়েছে, তাকে প্ল্যান করে মারার জন্য, ট্রাক চাপা দিয়ে হত্যা করার জন্য ব্যর্থ চেষ্টা করেছে। আল্লাহ আকাশ থেকে এই ছেলেগুলোকে গাইডলাইন দিয়েছেন। ঠিক না ঠিক বলেন? কারণ মানুষ যখন বিপদে পড়ে তাকে গাইড দেয় কে? দুইজনে আল্লাহর নাম বললেন, বাকিদের মুখে টিকটিকি ছাড়া আছে নাকি? বলেন, মানুষ যখন বালা মুসিবতে পড়ে তাকে গাইড দেন কে? আমার বক্তব্য না সূরা ইউনূস 85 নম্বর আয়াত। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাইমা। মানুষ যখন বিপদে পড়ে যায়, দাঁড়িয়ে আমি আল্লাহকে স্মরণ করে, বসে আমি আল্লাহকে স্মরণ করে। আল্লাহ বলেন, মুমিন যখন কোনো বিপদে পড়ে যায়, আমি আল্লাহ একমাত্র তাকে বিপদ থেকে উদ্ধার করি। সুবহানাল্লাহ। কে বিপদ থেকে উদ্ধার করেন? আর ফিতনা চারদিকে, আর কিয়ামতের পূর্বে এই শিরকের ফিতনা ছড়িয়ে পড়েছে, এই হত্যা প্রবণতার ফিতনা ছড়িয়ে পড়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা তুকসারাল হাত। ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না যেই পর্যন্ত অবৈধ হত্যা বেড়ে যাবে। কিছুদিন পূর্বেও আমাদের অনেক মানুষদেরকে বিনা কারণে ফাঁসির কাস্তে জড়িয়ে মেরেছে। কিছুদিন পূর্বে আমাদের কোরআনের সর্বশ্রেষ্ঠ সম্পত্তি আল্লামা দাওয়ার হোসেন সাঈদীকে শুধু কোরআন প্রচার করার কারণে কারা প্রকাশ্যে বিষ প্রয়োগ করার মতো হত্যা করা হয়েছে। বাংলার জনগণ সেই বিচার দেখতে পাবে সময়ের শুধুমাত্র আমার। ঠিক না ঠিক বলেন? আমরা কাউকে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। এই জন্য দেব না কারণ আমরা আল্লাহর দলের লোক। আমরা কোন দলের লোক? আল্লাহর দলের লোক। কথা বলতে গেলে লজ্জা পান আপনি? আর কোরআনে আল্লাহ দুই প্রকার দলের কথা বলেছেন। একটা হিজবুল্লাহ, কার দল? আরটা হলো কি? হিজবুশ শায়াতিন, কার দল? শয়তানের দল। আজকে আলোচনা ফিতনা সম্পর্কে আলোচনার এই ধাপে কিয়ামতের পূর্বে এমন ফিতনা হবে, প্রচুর পরিমাণে
হত্যা, গণহত্যা, নরহত্যা ইত্যাদি বেড়ে যাবে। আজকে দেখেন বাংলাদেশে 90% মুসলমান হওয়া সত্ত্বেও আমরা কতটা ধৈর্য ধারণ করেছি। কিছুদিন পূর্বেও এই সমস্ত হিন্দুদের বাড়ি আমরা পাহারা দিয়েছি যেন কেউ তাদের ডিস্টার্ব করতে না পারে। সম্প্রীতি যদি দেখাতে হয়, আমরা বাংলাদেশে সংস্কৃতি দেখিয়েছি, সে সম্প্রীতি দেখিয়েছি, আমরা নিজেদের আবেগকে ফেলে দিয়েছি। ঠিক না ঠিক বলে? কারণ আমরা কোনো মানুষকে জোরপূর্বক ইসলাম গ্রহণ করাই না। আমার কোরআন কারীম সুস্পষ্ট করে বক্তব্য দিয়েছে সূরা বাকারার 256 নম্বর আয়াত, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়ি। আমি নির্ণয় করে দিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইসলাম কোনো জবরদস্তির ধর্ম নয়। ইসলাম জবরদস্তির কি না? ধর্ম না। আমরা কারোর উপর জবরদস্তি করে ধর্ম চাপাই না। কিন্তু ইসকন এই সুযোগটা নিয়ে আমাদের অনেক মানুষকে হত্যা করেছে, উকিলকে হত্যা করেছে, এর আগে মসজিদের ইমামকে হত্যা করেছে, এবং তারা তাদের, আপনারা হয়তো চিনেন না ইসকন কাকে বলে। আপনারা কি চিনেন ইসকন কি? কি চিনেন ইসকন? তাদের আকীদা হলো, মানে তখন পর্যন্ত কাহিস মালুম কি মালুম সুদ ওয়াজ করে ফাটায় ফেলতেছি, ইসকনই চিনে না। ইসকন হলো একটা হিন্দুবাদী নাম কাওয়াস্তে সন্ত্রাসী সংগঠন, যেই সংগঠনের আকীদা হলো জমিনে একটা মুসলমান থাকলেও তাকে ধরে ধরে জবাই করতে হবে। তাদের প্রথম স্লোগান হলো যে একটা মুসলিম দল ধইরা ধইরা জবাই কর। বীর চট্টগ্রামে উকিলের সামনে কোর্ট চত্বরে তারা এই ভাষণ দিয়েছে। কিছুদিন আগে তারা জাতীয় পতাকাকে অপমানিত করেছে। তারা জাতীয় পতাকা নিচের দিকে নিয়ে তাদের পতাকা উপরের দিকে লাগিয়েছে। এটা স্বাধীন একটা সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য এটা প্রশ্নবিদ্ধ। যেহেতু বাংলাদেশ মুসলিম কান্ট্রি, একমাত্র জাতীয় পতাকার উপরে ইসলামিক খেলাফতের পতাকা উঠতে পারে। ঠিক আছে? ঠিক। সেই পতাকায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা লেখা থাকতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকতে পারে সেই পতাকার ভিতরে। কথাকে বুঝতে পেরেছেন কিনা? যা হোক, আমরা এখন অনেকে বলবো, হুজুর আপনি তো হক কথা বলছেন কেন? আর আল্লাহ বলছেন তোমরা হক কথা বলো। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। তাহলে যেই দ্বিতীয় পয়েন্টে ছিলাম, কিয়ামতের পূর্বে প্রচুর পরিমাণ অবৈধ হত্যার সংখ্যা বেড়ে যাবে। আমরা হত্যা চাই না, আমরা সংঘর্ষ চাই না, আমরা রায়ত চাই না। আমরা চাই হিন্দু মুসলমান একসাথে মিলে বসে সুন্দর বাংলাদেশ করব, যেখানে হিন্দু তার পূজা অর্চনার সুযোগ পাবে, মুসলিম তার ইবাদত বন্দেগি করবে। ওয়াতিল্লাযী জাআত বিহি তাহলিলুল হালালি ওয়া তাহরিমুল হারামি, হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে একজন মুসলমান ছেলে পাবে। আমরা চাই আমার বাংলাদেশ ভারত মুক্ত হোক। আমরা চাই আমার বাংলাদেশ প্রত্যেকটা টিভি চ্যানেল ভারত মুক্ত হোক। ভারতের দূষররা বন্যার পানি দিয়ে আমাদের হত্যা করেছে। ভারতের দূষররা আলেমদেরকে চক্কি মামলা দিয়ে আমাদের তামাশা করেছে, খুনের একটা হিরিক বসিয়ে দিয়েছে। আমরা ভারতের দখলদারি থেকে মুক্তি চাই। ঠিক না ঠিক বলেন? আমরা বাঙালি, আমাদের আলাদা একটা সত্তা আছে। মেরে প্যারে ওয়াতন তু সালামত রাখো, বাহবা নেচমন তু সালামত রাখো। আল্লাহ যেন আমাদের দেশকে কল্যাণ বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন। দুইটা পয়েন্ট বলেছি। ওয়াজ কি খুব খারাপ লাগতেছে? আমি আলোচনার সামনে নিয়ে যাব না, বুঝতে কঠিন হচ্ছে। এবার সহজ একটা ফিতনার কথা বলবো। কিয়ামতের পূর্বে কিছু কপাল পোড়া ছেলে রয়েছে, বাচ্চা কাচ্চা রয়েছে। আমাদের নবীজি বলেছেন, কে বলেছেন? নবীজি বলেছেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না যে পর্যন্ত পুরুষরা তাদের স্ত্রীকে শিবরান বিশিবরিন যিরাআন বিযিরাইন, গজে গজে বিগতে অনুসরণ করবে। পুরুষগণ স্ত্রীর তীব হয়ে যাবে। সাহাবীগণ বলেন, তীব কি ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলেন, তীব হলো বাছুর যেমন তার গরুকে অনুসরণ করে চলে, কিয়ামতের পূর্বে প্রত্যেক স্বামী তার স্ত্রীকে এইভাবে অনুসরণ করে চলবে। আপনাদের এলাকায় স্ত্রীর কথা মানা হয়, সহজ ওয়াজ। এরকম ফিতনা, স্ত্রীর কথা অগ্রগণ্য, পিতামাতাকে চোখে দেখে না, খালি স্ত্রীর কথা নিয়ে এসে সামনের দিকে যায়। এরকম কলকাতা হারবাল খাওয়া কাপুরুষ আছে না নাই? আছে আপনাদের এলাকায়? তাদের জন্য চারটা হাদিস হাদিয়া দেব। কয়টা হাদিস? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাবুল মুফরাদের 1544 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যদি জমিনে কোনো রকমের সমস্যা থাকে,
রিজিকের পেরেশানিতে থাকে কিংবা মেধা শূন্য থাকে, সেজন্য পিতামাতার খেদমতকে বাড়িয়ে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হামিন। পিতামাতার খেদমত করলে আল্লাহ অন্তরের সংকীর্ণতা দূর করে দেবেন। পিতামাতার খেদমত করলে আল্লাহ কঠিন কাজকে সহজ করে দেবেন। বিশ্বনবী তারপর বলেন, রাযাকা হাইতু লা ইয়াহতাসিব। আকাশ থেকে বৃষ্টির মতন রিজিক আল্লাহ ওই বান্দার জন্য আকাশ থেকে বর্ষণ করবেন। কোন ব্যক্তির জন্য? যে তার খেদমতের ওয়ালিদাইনে, যে তার পিতামাতার খেদমত বাড়িয়েছে কিন্তু কিয়ামতের পূর্বে পিতামাতার খেদমত হয় কম, স্ত্রীর খেদমত হয় বেশি। পিতামাতার কোনো চাহিদা নাই, স্ত্রীর চাহিদাকে অগ্রগণ্য করেছে। ঠিক আছে, ঠিক করে বলেন। আর আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেন, রিদালিল্লাহি ওয়া ফি রিদাল ওয়ালিদিন ওয়া সুখতিল্লাহি ওয়া ফি সুখতিল ওয়ালিদিন। পিতামাতা খুশি হলে আল্লাহ খুশি হয়ে যান, পিতামাতা নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যান। কারণ পিতামাতার পায়ের নিচে আল্লাহ ধনভাণ্ডার রেখেছেন। পিতামাতার পায়ের নিচে সর্বশ্রেষ্ঠ সম্পত্তি আল্লাহ জান্নাতুল ফেরদাউসকে মা বাবার পায়ের নিচে রেখেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন কারিমে দুইটা জিনিসের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। এর মধ্যে একটি হলো সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রোজা সম্পর্কে পরিপূর্ণ জীবন বিধান দিয়েছেন। ফজরের নামাজে কতটুকু সময় তুমি স্ত্রী ব্যবহার করতে পারবা, কতটুকু সময় থেকে কতটুকু পর্যন্ত তুমি রোজা রাখতে পারবা, সফর অবস্থায় রোজা রাখতে পারবা কিনা, আল্লাহ রোজার পূর্ণ বিবরণ কোরআনে দিয়েছেন। আরেকটা বর্ণনা আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন, সেটা হলো পিতামাতার খেদমতের কথা। মা বাবার খেদমতের জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা বানী ইসরাঈলের কমন আয়াত সবাই পারে, ওয়া কাদারা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان الله। এটা কার জন্য দোয়া করবেন? আল্লাহ বলেছেন আমার ইবাদত করো, আমার ইবাদত করো। তারপর বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা, যদি তোমার বাবা যদি তোমার মা বৃদ্ধ অবস্থায় দুইজনই জয়ীফ হয়ে যায়, তখন তুমি মনে করো সেই ছোটবেলার কথা। পিতামাতা অনেকে বিছানা করে দেয় কিনা, জোরে বলেন, প্রস্রাব টয়লেট করে দেয় কিনা, অনেকের সন্তান আর অনেকের পুত্রবধূরা ওইটা পরিষ্কার করতে চায় না, বড় মারাত্মক। কিন্তু যদি তুমি কোনো অসুস্থ ব্যক্তির খেদমত করে, আমি এলাকার শ্বশুরের সেই পুত্রবধূকে ওয়াজ করছি, অসুস্থ অবস্থায় শ্বশুর শাশুড়ি ঘরের মধ্যে পড়ে আছে, আপনার স্বামী আপনাকে অর্ডার করলো আমার পিতামাতার খেদমত বাড়াও। যদিও অর্ডারটা আপনার জন্য ফরজ নয়, কিন্তু যদি সে ওয়াদার করে তার সন্তুষ্টি আপনি অর্জন করবেন। একজন অসুস্থ ব্যক্তির খেদমত করলে সওয়াব না গুনাহ? যারা আওয়াজ করলেন তাদের মনে হয়, আওয়াজ করলেন না তাদের নিকট মনে হয় গুনাহ। একজন অসুস্থ ব্যক্তির খেদমত করলে কি পরিমাণ সওয়াব হয়? কি সওয়াব? খালি সওয়াব হবে না তো? জানবেন আপনি মানবেন, আপনি জানেন না, জানা দরকার আছে না নাই? ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি 1344 নম্বর হাদিস, মাজরুহিন মিনাল মুহাদ্দিসিনের 2024 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন, মান আদা মারিদান, কেউ যদি রোগী ব্যক্তির খেদমত করে, একজন অসুস্থ ব্যক্তির খেদমত করে, ফালিয়াকুল খায়রান, তার সাথে ভালো ভালো কথা বলে, তাকে ভালো পরামর্শ দেয়, ইউখির রাহমা, সে আল্লাহর রহমতের চাদরের নিচে আবৃত থাকে। আপনি অসুস্থ ব্যক্তির খেদমত করলেন, ওই শাশুড়ির খেদমত ওই পুত্রবধূ করলো, আপনি যখনই করলেন আপনি কার রহমতের নিচে? আল্লাহ আপনাকে রহমতের চাদর দিয়ে আবৃত করেন। এখানে শেষ না, একজন না, দুইজন না,
আল্লাহ 70,000 ফেরেশতা আপনার জন্য নাযিল করে দেন। 70,000 ফেরেশতা বলে লাহু 70,000 মালাকান সাল্লুনা আলাইহি। 70,000 ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তুমি তোমার এই গোলামকে ক্ষমা করে দাও, কারণ সে রোগীকে দেখতে এসেছে, রোগীকে পরামর্শ দিয়েছে। এই জন্য তুমি তোমার শ্বশুরের, তুমি তোমার শাশুড়ির আবর্জনা পরিষ্কার করার সাথে সাথে 70,000 রহমতের ফেরেশতা তোমার জন্য মাগফিরাত বর্ষণ করবে। কত সওয়াব জানি না। অথচ কিয়ামতের পূর্বে পিতামাতার চাইতে স্ত্রীকে কি করা হবে? প্রাধান্য দেওয়া হবে। আছে না নাই? স্ত্রীর কথায় দাড়ি কাটে কাপুরুষ, তুই কলকাতা হারবার খাইলে কি পুরুষত্ব করে ফিরে আসবে না। ঠিক না? ঠিক। প্রতিবন্ধী গুরু বাংলা ভবস বাংলা পুরুষরা। আর স্ত্রীর কথাও মানতে হবে, স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখতে হবে, আর পিতামাতাকে কি রাখতে হবে। ঠিক না? ঠিক জুড়ে বলুন। আচ্ছা, পিতামাতার খেদমত করলে পৃথিবীতে আল্লাহর পরে সব থেকে বড় সুপ্রিম দোয়া হলো আপনার মা যদি আপনার জন্য দোয়া করে। এই ব্যাপারে আল্লামা ইমাম আল-আলকাই রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা ইমাম বুখারীকে চেনেন তো? কে কে নাম শুনছেন ইমাম বুখারী? হাত তুলেন তো। আর যেগুলো এই ওয়াজের ফাঁকে ফাঁকে উঠে যাবে হাঁটুডু খেলোকে বসিয়ে দেবেন। ব্যাপার বানিয়ে কথা বলছি না, চুপ করে কথা বলতে হবে। ইমাম বুখারীর নাম শুনেছেন আপনারা? আল্লামা ইমাম আল-আলকাই রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারীর পরে মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, উনি একটি কিতাব লিখেছেন তারিখে বুখারা। কি নাম বলেছি? সহিহ সনদে। কি সনদে? দেখেন মায়ের দোয়া কেমন সুপ্রিম পাওয়ার। শৈশবে ইমাম বুখারী যখন 13-14 বছরে পদার্পণ করেন, মানে 13-14 বছর হয়, ইমাম বুখারী হঠাৎ করে খেলতে যেয়ে আঘাত লেগে তার 2 চোখের দৃষ্টি হারায় যায়। দৃষ্টিহীন। একদিন না 2 দিন না, দীর্ঘ 14টা বছর ইমাম বুখারীর মা তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ছেলের দৃষ্টি শক্তি তুমি ফিরিয়ে দাও। একদিন তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে ফজর নামাজের কিছুক্ষণ পূর্বে ঘুমিয়ে পড়লেন। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্নের মধ্যে চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে ইসমাঈলের স্ত্রী। ইমাম বুখারীর বাবার নাম হলো ইসমাঈল। ইমাম বুখারীর বাবার নাম কি? ইসমাঈলকে বললেন, হে ইসমাঈলের স্ত্রী, তুমি যে সন্তান জন্ম দিয়েছো তার নাম হলো মুহাম্মদ। মানে ইমাম বুখারীর আসল নাম কি? মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা। তার আগে একজন আপনার মাজুসি আছে, অগ্নি পূজারী। কথা বুঝতে পেরেছেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমার স্বামীর নাম হলো ইসমাঈল। ইমাম বুখারীকে যখন জন্ম দিতে গিয়েছে, তোমার স্বামী কোনোদিন হারাম টাকা ইনকাম করে নাই, শতভাগ হালাল খেয়ে ইমাম বুখারীকে তোমার গর্ভে প্রতিস্থাপন করেছে। তুমি 14 বছর পর্যন্ত দোয়া করেছো। আমি ইব্রাহিম নবী আলাইহিস সালাম বলে গেলাম, আমার আল্লাহ তোমার ছেলে ইমাম বুখারীর চোখের আলোকে ফিরিয়ে দেবে। যেই মাত্র ইব্রাহিম নবী তার স্বপ্নে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পর স্বপ্ন ভেঙেছে। ইমাম বুখারী দৌড়ে এসে বলল, মা তুমি কি দোয়া করেছো? আল্লাহ আমার চোখের দৃষ্টিকে ফিরিয়ে দিয়েছে। এখন বলতে পারেন হুজুর এটা তো একটা কাহিনী। আমরা আন্দাজে কোনো কাহিনী বর্ণনা করি না, সালাফদের জীবন পদ্ধতি আলোচনা করি। কারণ ইসমাঈল একজন তাবেতাবাঈ। আর বিশ্বনবী বলেছেন 3টা যোগ হলো স্বর্ণালী যোগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার হানাফি মাযহাবের ভাইয়েরা প্রত্যেকদিন সারি খুতবাতে এই হাদিসটা পড়ে থাকেন। মূলত মুত্তাফাকুন আলাইহি। 3টা যোগ হলো স্বর্ণালী যোগ। কয়টা যোগ? 1 সাহাবী, 2 সাহাবীর পরের যোগ কি? তাবি। 3 নাম্বার তাবেতাবাঈ। এরা কেউ কখনো কোরআন সুন্নাহর বাইরে চলেন না। এই 3টা যোগকে বলেছেন গোল্ডেন সিভিলাইজেশন। 3টা সভ্যতা হলো শ্রেষ্ঠ সভ্যতা। ঠিক না? ঠিক বলে। তাহলে পিতা মাতাকে খেপিয়ে তুলে যাবে। আচ্ছা, এর আরেকটি হাদিস বলবো। রাগ করতেছেন আপনারা? ওমর ইবনে খাত্তাবকে চিনেন কে? তাহলে হাত তুলেন কে কে চিনেন? সিনাই দিবস ওমরকে ভালো করে।
অন্য কোন সাহাবীদের ক্ষেত্রে বিশ্ব নবী বলেন নাই আমার পরে কেউ যদি নবী হতো সে হতো কে? বিশ্ব নবী বলেছে আমার পরে কেউ যদি নবী হতো সে হতো আমার। তিরমিজি শরীফের হাসান হাদিস, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো কে? আপনারা ওমরকে কেমন পুরুষ হিসেবে চিনেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন ইন্না আশাদ্দান নাসি, বিশ্ব নবী বলেছেন আরহামু বি উম্মতি উম্মতি আবি বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, এই উম্মতের সবথেকে কঠিন পুরুষ হলো ওমর। সুবহানাল্লাহ। 40 জায়গায় আল্লাহ তাআলা বিশ্ব নবীর জন্য কোরআন নাযিল করেন নাই, কিন্তু 40 জায়গায় ওমরের সিদ্ধান্ত আল্লাহ আকাশ থেকে আয়াত নাযিল করেছেন। বদরের যুদ্ধে সিরাতে হালবিয়া, সিরাতে ইবনে ইসহাক রাহমাতুল লিল আলামিন রাহিকুল মাখতুম 146 নম্বর পৃষ্ঠায় হাদিসটি দস্তব্য রয়েছে। ওমর ইবনুল খাত্তাবকে বিশ্বনবী বললেন, বদরের যুদ্ধে যে সমস্ত কাফেররা বন্দী আছে আমি কি করতে পারি? ওমর বললেন, আমি আমার মামু মুগিরা ইবনে শুবাকে জবেহ করব, আপনি আপনার চাচা আব্বাসকে নিজের হাতে জবেহ করবেন। বিশ্বনবী যখনই চাচার কথা বলেছে, বিশ্বনবী বলেছেন ওমর এত কঠিন হয়েও না। বিশ্বনবী মনে করেছেন তার সিদ্ধান্তে আল্লাহ খুশি হয়েছেন। আকাশ থেকে আল্লাহ জিবরিলকে নাযিল করে দিয়ে বলেছেন, আপনার সাহাবা ওমর যে সিদ্ধান্ত নিয়েছে আমি আল্লাহ সেই সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু যেহেতু আপনি বিশ্বনবী নিজে দোয়া করেছেন, আপনার দোয়ার জন্য আপনার চাচাকে আমি আল্লাহ হেদায়েত দান করব, আর মুগিরা ইবনে শুবাকে আমি আল্লাহ হেদায়েত দান করব। বিশ্বনবীর এই দোয়ার বরকতে তার চাচাকে আল্লাহ সাহাবী হিসেবে কবুল করেন। বিশ্বনবী আবার তার চাচা আব্বাস, মাত্র আল্লাহর নবী 1 বছরের বড় ছিলেন। আব্বাস কি আল্লাহর নবীর কয় বছরের বড়? বিশ্বনবীর দাদি ছিল 6 জন, মানে আব্দুল মুত্তালিব 6টা বিয়ে করেছেন। সিরাত ইবনে হিশামে এসেছে, ইবনে ইসহাক উল্লেখ করেছেন বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব কয়টা বিয়ে করেছেন। বিশ্বনবীর দাদি হলো 2 নাম্বার, সেই ঘরে জন্মিয়েছেন সাইয়্যিদনা আবু তালিব, সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ পিতা আব্দুল্লাহ এবং তার চাচা আবু তালেব। তৃতীয় দাদির ঘরে আবু লাহাব। বিশ্বনবীর 11 জন চাচা, একজন মাত্র ফুপু ছিল, যে ফুপু হলো বিশ্বনবীর বিখ্যাত শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মা আবু কুহাফার স্ত্রী। তিনি আবার বিশ্বনবীর আপন ফুপু ছিলেন। আবু বকর এবং বিশ্বনবীর আপন ফুফাতো ভাই ছিলেন। সুবহানাল্লাহ। খুব খারাপ লাগতেছে কথা শুনতে। বলছিলাম কার সম্পর্কে? ওমর, তার ফাজাইল বর্ণনা করছি। তোমরা ওমরকে চিনতে পারো নাই? জুমার খুতবার মিম্বারে ওমর 71 মাইল দূর থেকে বলছেন, ও শাহরিয়ার, ওই যে রোমদের সাথে পারস্যের সাথে লড়াই করতে গিয়েছো, তুমি তোমার পাহাড়ের পিছনে খেয়াল করো, শত্রু বসে আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন তিনি মসজিদে নববীতে 71 মাইল দূরে শাহরিয়ার রাদিয়াল্লাহু আনহু ওমরের কণ্ঠ শুনতে পেয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন কি? ওমর। তিনি হলেন কি? ওমর শাসক। কেন ওমরের কথা বলছি? এবার আমি সেই প্রসঙ্গে আসছি। ওমরের বিখ্যাত একজন ছেলে ছিল, তার নাম কি? ওমরের ছেলের নাম কি? হ্যাঁ, এক ভাই বলছেন আবু শাহমা, উনি মারা গেছেন। ওমরের বিখ্যাত ছেলে তো আবু শাহমা না, ওমরের বিখ্যাত ছেলে বিশ্বনবীর শ্যালক, কি নাম? 4500 হাদিস বর্ণনা করেছেন। ওই সাহাবার নাম বাদ দিলে তোমাদের বুখারী সাদা পাতায় পরিণত হবে। তিনি জালিলুল কদর সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবীর অন্য কোন সাহাবারা আম্মা জানাইশা সিদ্দিকার ছাত্র হতে পারে নাই, খাদেম হতে পারে নাই, সহচর্য থাকতে পারে নাই। বিশ্বনবী এত বিশ্বাস স্থাপন করেছেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং আব্দুল্লাহ ইবনে ওমরকে আম্মা জান আয়েশার প্রধান ছাত্র বানিয়েছেন। আর ইবনে ওমর প্রায় 4500 হাদিস তিনি বর্ণনা করেছেন। হাদিস বর্ণনায় তিনি আবু হুরায়রার পর আয়েশা, আয়েশার পরে আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর এই হাদিস উল্লেখ করেছে ইমাম বুখারীর বিখ্যাত কিতাব তারিখুল কবির এবং তারিখুল দিমাশকের 14 নম্বর খণ্ডের 120 নম্বর পৃষ্ঠায় হাদিস উল্লেখ করেছে। ইবনে ওমর একদিন তার পিতার সাথে রাগ করেছেন।
কারণ ওমর বলেছেন তুমি ঘরের চৌকাঠটা পরিবর্তন করো। আব্দুল্লাহ ইবনে ওমরের এই ব্যাখ্যাটা ভালো লাগে নাই, তিনি আল্লাহর নবীর কাছে এসেছেন, হে আল্লাহর নবী, আমি বিচারকে সানি করাতে এসেছি। কি জন্য এসেছো? আমার পিতা ওমর বলেছেন আমার স্ত্রীকে তালাক দিয়ে দেওয়ার জন্য। এখন আল্লাহর নবী আমি কি করব? বিশ্ব নবী বললেন, শোনো আব্দুল্লাহ, আন্তা তুমি ওয়ামান, তোমার মাল, তোমার ওয়ালাদ, তোমার সন্তান কোনো কিছুই তোমার না। লি জান্নাতে বাবান, জান্নাতের দুইটা দরজা, একটা দরজা আব্বা, আরেকটা দরজা হলো আম্মা। তুমি ওমর ইবনে ওমর কোন দরজা দিয়ে যেতে চাও? কারণ তুমি তোমার সম্পত্তি, তোমার সন্তান সবটাই তোমার বাবার, তোমার কিছু নেই। ওমর যে জানাই দিয়েছেন আমি বিশ্বনবী সানি করাতে পারবো না, তোমার বাবারটা শতভাগ ঠিক। দীর্ঘ এই হাদিস থেকে বুঝলাম পিতামাতা যদি স্ত্রীর উপর কোন ইলজাম দেয়, দোষ টুপি দেয়, তাহলে অবশ্যই সেটা বিবেচনা রাখতে হবে। পিতামাতাকে এত বড় সুপ্রিম পাওয়ার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি কি বাবাকে পেয়েছেন? হ্যাঁ, তার পিতাকে বেশি দিন পেয়েছেন? আপনার তো কোনো বাপ মার প্রতি আদব কায়দা নেই। বাবার সামনে জোরে কথা বলা যাবে না। প্রথমে হক কার? আল্লাহ, তারপর কার? আল্লাহর পর কার স্থান? আল্লাহর রাসূল, তারপরে কে? আগে বাবা, তারপরে মা। হক মর্যাদা হলো আগে বাবার, তারপর কি? আগে কার মর্যাদা? বাবা, বাবার পর কার মর্যাদা? আবার একটা ভুল, বাবার পরে মর্যাদা হলো চাচা, তারপরে মা। জানেন এগুলো হাদিস? এটা হাদিস আপনাকে শুনিয়ে দিয়ে, শুনবেন কিনা? বুখারীতে এসেছে, আম্মার রাজুলু তিনু আবিহি, পিতা হলো, চাচা হলো পিতার সমান। চাচা কি? বিশ্ব নবীজি মসজিদে নববীতে তাফসিরে ফাতহুল মজিদ, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল মানি, আজ-জামিউ লিআহকামিল কুরআন, তাফসিরে বাইদাবি, তাফসিরে ভাগবী, তাফসিরে নূরুল আনওয়ার, এই তাফসিরগুলোর মধ্যে হাদিসটি বিদ্যমান। বলবো কিনা হাদিসটি? বিশ্ব নবীর সবথেকে ছোট চাচা, তার নাম কি বলেছিলাম? আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্বাস কোন সাধারণ নাম নয়। বিশ্বনবী আব্বাসের জন্য দোয়া করেছেন। এই জন্য 700 বছর মুসলমানরা খিলাফতে ছিল, ক্ষমতায় ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির আপন চাচাতো ভাই, তার নাতিদের কাছে খেলাফতের ঝান্ডা গিয়েছে। আব্বাসী খেলাফতের যুগে মুসলমানদের সব থেকে বেশি উন্নতি হয়েছে। জামিয়া দারুল আজহার আব্বাসী খেলাফত, কেমিস্ট্রি আব্বাসী খেলাফত, পদার্থ বিজ্ঞান আব্বাসী খেলাফত, রাষ্ট্রবিজ্ঞান আব্বাসী খেলাফতের যুগে মুসলমানদের যুদ্ধের কলা কৌশল, বিদ্যুতের আবিষ্কার, কেমিস্ট্রির আবিষ্কার আব্বাসী খেলাফতে এসেছে। এই জন্য বিশ্বনবী তার চাচার জন্য প্রাণ খুলে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন চাচা আব্বাসের সামনে জোরে কথা বললেন। 3 দিন পর্যন্ত ওহী নাই। জিবরিল আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করে বলেছেন, ও বিশ্ব নবী, আপনার কণ্ঠের চাইতে যদি, আপনার চাচার কণ্ঠের চাইতে যদি আপনার আওয়াজ বেশি হয়ে যায়, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আপনার নবুয়তি বাতিল করে দেওয়ার জন্য, তুবতিলু আমালুকুম, এবং আপনার আমলগুলোকে বাতিল করে দেওয়ার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের ওহী পাওয়ার পরে দৌড়ে গেছেন, ইয়া আবি, হে আমার পিতব্য, আম্মার রাজুলু সিনউ আবিহি, আল্লাহর সিদ্ধান্ত হয়েছে আপনার কথার উপরে যেন আমার কণ্ঠ না যায়। এই জন্য চাচার সামনে কথা বলাটা আদব, চাচার সামনে কথা বলাটা আদব। শুধু রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়া পড়লে তোমার বাপ পাবে, এটা ভুল। এই দোয়া পড়লে পরে তোমার চাচার আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব যুক্ত করে দেবেন। যার সাথে তোমার রক্ত সম্পর্ক আছে প্রত্যেকেই পাতে হবে। তোমার দাদা পাবে, তোমার দাদার বাপও পাবে। সুবহানাল্লাহ বলবেন। আপনারা তো এই ওয়াজ শুনেন না, ঠিক না ঠিক? আপনারা কি বিরক্ত হচ্ছেন? বক্তব্য বন্ধ করে দেব? আমি সব থেকে কঠিনের মধ্যে সব থেকে সোজা ওয়াজটি আপনার জন্য করছি। আমি এত সোজা ওয়াজ কোথাও করি না, ওয়াজ আর একটু কঠিন করি। কিন্তু আপনারা ওই কথা, যেই দেশে ইসকনে নামই বুঝে না, ওইখানে এত কঠিন আলোচনা করে হবে কি? ঠিক না ঠিক? খামাখায় গলার অপচয়, ওয়াজের অপচয়, সময়ের অপচয়। এই জন্য সহজ ওয়াজ নিচ্ছি, যেন আপনি বুঝেন।
তাহলে কিয়ামতের পূর্বে পিতামাতার খেদমত বাড়ানো উচিত কিনা, চাচার খেদমত বাড়ানো উচিত কিনা? কারণ চাচা ভাতিজার সম্পর্ক দেখেন কিরকম প্লাস্টিক সম্পর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে একজন মাত্র মহিলাকে নিজের হাতে রেখে দাফন করেছেন, সে কে? আয়েশা। আয়েশা তো মরছে রাসূলের অনেক পরে। কি কয় আয়েশা? ফতোয়া নিজে দিয়েন না কিন্তু। আয়েশা যখন মারা গেছেন তখন আল্লাহ রাসূল যখন মারা গেছেন তখন আয়েশার বয়স 18। আয়েশার বয়স কত? এই যে আব্বাসের যে বড় ছেলে সেও বিখ্যাত সাহাবা, কি নাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস। আম্মা জান আয়েশা মৃত্যুর দরজায়, তিনি আয়েশাকে দেখতে আসছেন। প্রথমে আয়েশা অনুমতি দেন নাই, পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইবনে জুবাইরকে বলেছেন ইবনে আব্বাসকে বলো আসতে, কেননা ইবনে আব্বাস এমন একটি নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, তিনি একমাত্র রসুলের পরে জিব্রাইলকে সরাসরি দেখতে পেয়েছেন। আর কোন ব্যক্তি এই জমিনে রসুলের পরে জিব্রিলকে সরাসরি তার চেহারায় দেখতে পান নাই। সুবহানাল্লাহ। হুজুর জাল হাদিস বলেন কিনা? লম্বা হাদিস বলবে বিভ্রান্ত হয়ে যাবেন। তিরমিজিতে হাদিস বর্ণিত রয়েছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার সম্পর্কে মৃত্যুর দরজায়, দেখেন দেবর ভাবির সম্পর্ক কি। আপনারা তো দেবর ভাবি ভাইয়ের বউকে সাথে নিয়ে একবারে সবকিছু করেন, কোন পর্দা পর্দা কিছু নেই। মনে হয় যারা পর্দা আয়াত কুরবানি করে তালা লাগানো আছে, পর্দা পড়ায় বাপ, পর্দার বাড়াই পর্যন্ত নাই। মৃত্যুর দরজায় একটা মহিলা ইবনে আব্বাস এসে বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আপনি সেই মহিলা যার ফজিলতের বর্ণনায় আল্লাহ আকাশ থেকে একসাথে 11টা আয়াত অবতীর্ণ নাযিল করেছেন। আয়েশার ফজিলতে আল্লাহ আকাশ থেকে কয়টা আয়াত? 11টা আয়াত নাযিল করেছেন। আকাশ থেকে আয়েশার জন্য কয়টা আয়াত নাযিল করেছেন? কার ফজিলতের জন্য? আয়েশার চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহর নবী অন্য কোন স্ত্রীকে জীবনে কোনোদিন প্রস্তাব দেন নাই। চিন্তা করেছেন আবু বকর যদি আমার আত্মীয় হয়ে যেত কতই ভালো হতো। জিবরিল আলাইহিস সালাম জান্নাতের পানির মধ্যে একটা দামি রেশমি জাতীয় জান্নাতের একটি চকচকে একটা জামার মধ্যে একটা বাচ্চাকে জড়িয়ে এনেছেন। বলেছেন স্বপ্নের মধ্যে, বলেন তো আল্লাহর নবী আমার হাতে কি? নবীদের স্বপ্ন বলে ওহী। বলছেন হে আল্লাহর ফেরেশতা জিবরিল, আমি তো কিছু বলতে পারবো না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই কাপড়টি খোলা হয়। আবু বকরের কন্যা আয়েশা সেখানে প্রকাশিত হয়ে পড়ে। আয়েশার বয়স তখন মাত্র 7 বছর। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জিবরিল বললেন, আপনি ইচ্ছা পোষণ করেছেন, আল্লাহ তাআলা আরশ থেকে আপনার স্বপ্ন কবুল করে নিয়েছেন। আপনি আবু বকরকে যেয়ে বলেন আয়েশা আপনার স্ত্রী হতে যাচ্ছে, সে রাজি আছে কিনা? আবু বকর বলল, আমি বিশ্বনবীকে আমার জামাতা হিসেবে পেয়ে আমি খুশি হয়ে গেছি। এই জন্য বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, ইন্নাকুম লা বাইনা আকিনাতি ওয়া তাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউত। মুসলিম শরীফের বাব উফাতুন নবী 4094 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শেষ, আয়েশার কোলে রাসূল দাফন, আয়েশার কোলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য কোন স্ত্রীর ঘরে গেলেন কোন বরকত আসতো না, কিন্তু আয়েশার ঘরে গেলে আল্লাহ বরকত বৃষ্টি আকারে ঘরের মধ্যে নাযিল করতেন। আমি তো আয়েশার ওয়াজি 6 ঘন্টা করতে পারবো, এত ইলম আছে আয়েশা সম্পর্কে। রাসূলের পরে সবথেকে বেশি বড় আলেম ছিলেন আম্মা জান। ইবনে ওমরকে প্রশ্ন করছেন যে আয়েশা কেমন ছিল, তিনি পাল্টা প্রশ্নকারীকে বলছেন, মা রাআইতু মিনহু মা তাযকুরুন। তোমরা আমাকে আয়েশা সম্পর্কে জিজ্ঞাসা করছো। মুলাজিমান লিসুন্নতি, সে নবীজির প্রত্যেকটা সুন্নতের আমল করেন। মুতাহাররিয়ান লিল খায়রি, তার জাগতিক সব একটা নিঃশ্বাস কল্যাণের উপরে তিনি কোনোদিন অকল্যাণ করেন নাই। তাসআলুনি আনিল ফিকহি, মাসআলার ব্যাপারে, ইতিহাসের ব্যাপারে, নবীদের কাহিনীর ব্যাপারে, হাদিসের ব্যাপারে, আলফাজের ব্যাপারে, জটিল কোন বিষয়ে যেখান থেকে প্রশ্ন করেছি আয়েশা সেখান থেকে উত্তর দিয়েছেন। আয়েশা বলেন, আমি রাসূলকে এমন ভাবে রপ্ত করেছি, তিনি যে শব্দ বলেছেন আমি সেটাই মুখস্থ করে দিয়েছি। এটা আয়েশা সম্পর্কে ধারণা কি? তোমার স্ত্রীও তো সেই মহিলা, আর আয়েশাও সেই মহিলা। সুবহানাল্লাহ বলেন। তোমার স্ত্রী তো আয়েশা হওয়ার যোগ্যতা ছিল, কিন্তু তোমার স্ত্রীর নজর তো আয়েশার দিকে না, তোমার স্ত্রীর নজর ক্যাটরিনা কায়েফের দিকে, তোমার স্ত্রীর নজর হলিউড বলিউডের ওই ব্যবসাদের দিকে, তোমার স্ত্রীর নজর ওই গান গায় নর্তকী কিতাবের দিকে, ঠিক আছে? তোমার স্ত্রীর নজর ওই নিষিদ্ধ শিল্প গোষ্ঠীর দিকে।
এজন্য আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই, স্ত্রীদেরকে বিতালিম কোরআনের শিক্ষা দিবেন, হাদিসের কি শিক্ষা দিবেন। কি পারবেন না? বারাকাল্লাহু ফি আহলিক ওয়া মালিক। ও দিয়েছে, ঠিক না? ঠিক কে দিয়েছে প্রশ্নটা? বাহ, মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। বাড়িতে পুরুষ লোক থাকা সত্ত্বেও মহিলা লোক বাজার করা যাবে কিনা? সেই পুরুষ তো চুরি করে বসে আছে। এবার শাড়ি পরে আসুন, আমি টিপ দিয়ে বরণ করে মহিলা হওয়া শুরু করবো পূর্ণ করে। এই সরাসরি হাদিস রাসূলের বলবো। এই হাদিস কিতাবুল ফিতান, মুহাম্মদ নুআইম ১৩,০২০ নম্বর সনদ সহিহ। আলবানী সহিহ বলেছেন, ইমাম যাহাবী সহিহ বলেছেন, ইবনে হাজার সহিহ বলেছেন, আল্লামা মিজদি সহিহ বলেছেন। উসুলে হাদিসের বিখ্যাত ইমাম তারা। এত সহিহ আর শোনার দরকার নেই। সহির বাপ কিংবা বাবা তার থেকে বড় কথা। হাদিসটা বলবো, কলিজার মধ্যে লেগে যাবে যে লা তাকুমু সাআ, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াক, যেই পর্যন্ত ঘন ঘন বাজার না বসবে। সুক শব্দের অর্থ কি? সুকুন মানে কি? এর বহু বচন আসওয়াক, ঠিক না? ঠিক। তাহলে রাসূল কি বলছেন? লা তাকুমু সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত প্রচুর পরিমাণে কি বসবে? ইয়াতাকারাবাল আসওয়াক, ঘন ঘন বাজার বসবে। এরপর রাসূল বলেন, সেই বাজারে সর্বপ্রথম গমন করবে মহিলা, আর আপনি পাঠাচ্ছেন কাকে? মানে রাসূল নিষিদ্ধ করে গেছেন, আর আপনি মহিলাকে কি? শুধু তাই না, মহিলাগুলো কেমন হবে? নবীজি মহিলাদের প্রকৃতি বর্ণনা করেছেন, বলবো। কাসিয়াতুন আরিয়াতুন কাআসতামাতিল বুখতিল ইদাফিল আনহুন্নাতি ফাইন্নাহুন্না মালউনাতি লানাল্লাহ মুতামান্নিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যারাতি খালাকাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের পূর্বে এমন নারী বের হবে যারা কাপড় পরার পরেও উলঙ্গিনী বলে মনে হবে। তারা মাথার চুলগুলোকে উঁচু করে রাখবে যেন তারা বক্তি উটের মতন। আল্লাহর নবী তারপর বলেছেন, ওই মেয়েদের উপরে আল্লাহর লানত। মুতানান্নিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি, আরবিতে নামসুন শব্দের অর্থ হলো এই চোখের ভুরুকে তারা সৌন্দর্য বর্ধন করার জন্য চোখের ভুরুগুলাকে টুকরিয়ে ফেলবে। চোখের ভুরু প্রায় আপনাদের দেশের মেয়েরা কি আছে? এরকম মেয়ে উপরানো, ভুরু উপরানো মেয়েরা আছে? নবীজি বলে গেছেন কত বছর আগে? 1445 বছর আগে। এই হাদিস মুসলিম শরীফের 1671 নম্বরে এর বর্ধিত অংশ রয়েছে। আজ দেখেন মহিলারা বিউটিনেস ফেস করার জন্য, বাড়ার জন্য তারা করছে। তাহলে মহিলারা আপনি বাজারে পাঠাতে পারবেন, শর্ত হলো মহিলারা সর্বোচ্চ কয় কিলোমিটার দূরে যেতে পারবে গার্জেন ছাড়া? জানা আছে? আমার দেশের মহিলারা কয় কিলোরা বলেন, কয় হাজার কিলো একা একাই যায়। কারণ রংপুরের মহিলাদের পাওয়ার বেশি না কম? শিরিন আপা, প্রধানমন্ত্রী স্বয়ং এই দেশের বউ, এখন না ভারতে পলাতক, পলাতক যেটা, ঠিক না? ঠিক। এই যে মা বাবার ওয়াজ করছি না, আহারে আমি কোনদিন দেখি নাই কেউ সন্তানকে ফেলে রেখে তার মা পালায়, কিন্তু আমাদের কওমি জননী, আমাদের কওমি জননী আমাদেরকে রেখে ভারতে পালিয়ে গেছে। কাঁদবো না হাসবো কিছুই তো বুঝি না, ঠিক না? ঠিক জুড়ে বলে পালা রে পালা, জলদি পালা, নইলে তাদের গলে ঝুলবে তারা। আখো আসছে বাতিল তো কাঁপছে, জলদি পালা, পালা রে পালা, জলদি পালা, নইলে তাদের গলে ঝুলবে তারা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 24। আমি যে কোরআন নাজিল করেছি তাতে কি তোমরা গবেষণা করবে না, পরিচর্যা করবে না কোরআনে, নাকি তোমাদের অন্তরে তালা ঝুলিয়ে দিয়েছি? ঠিক না? ঠিক। কি বুঝতে পারছেন তো? কি বুঝতে পারছেন? খালি বউর খেদমত বাড়ায় দিবেন, ঠিক না? ঠিক। কে বউর খেদমত বাড়ালে সমস্যা কি? পিতা মাতার মর্যাদা ঠিক রেখে স্ত্রীর মর্যাদা দিলে কারণ শয়তান আপনাকে পিটাবে নাকি? স্ত্রীকে ভালোবেসেছেন মুহাম্মদ
কত চমৎকার হাদিস। হাদিসটি মুসনাদ ও আবু ইয়ালাতে এসেছে। রাসূল বলেছেন, হাদিস নাম্বার হলো 4774 নম্বর, হাদিসের মান সহিহ। রাসূল বলেছেন, কেউ যদি তার স্ত্রীকে ভালোবেসে কুব্বারাত খাতিম, তার গালে একটা চুমু দিতে পারে, উত্তম সাদকা করার সওয়াব তার আমলনামায় আল্লাহ রেখে দেবেন। এখন মুরব্বিরা কয় কাজ আদায় করুন, সব কাজ একবার আদায় করে ফেলবে, সওয়াব আর সওয়াব। সুবহানাল্লাহ। কোরআনে রোমান্টিক কিছু আয়াত আল্লাহ নাযিল করেছেন, ঠিক না? ঠিক। প্রেম পৃথিবীতে আল্লাহর সাথে প্রেম করা যায় না, রাসূলের সাথে প্রেম করা যায় না। প্রেম করা যায় দুই, একটা হলো বৈধ আর একটা হলো কি, এই একমাত্র আশিক প্রেম করা যায় নিজের স্ত্রীর সাথে। আল্লাহ তাআলা এই জন্য এই স্ত্রীর আশিক যারা, স্ত্রীর প্রেমিক যারা, সেই সব দাবাবের জন্য আল্লাহ একটা কোরআনের আয়াত নাযিল করেছেন। বলবো কিনা? বললে তো যারা অবিবাহিত খালি বলবো কবে যে বিয়ে হলুন, ঠিক না? বেঁচে বলেন। আল্লাহ বলছেন, যখন রাতের আধারে স্বামী তার স্ত্রীকে একটা চাদর দিয়ে আবৃত করে, আমি আল্লাহ স্বামী এবং স্ত্রীর মধ্যে আকাশ থেকে তাদের জন্য মহব্বতকে বৃদ্ধি করে দিই। এই জন্য তুমি যখন অসুস্থ থাকো, তোমার স্ত্রী পেরেশানি থাকে। তোমার যখন চুরি ডাকাতি করতে যে, ঘুষ খেতে যে, মানুষকে মিথ্যা মামলা দিতে যে, ছাত্রদের পিটানি খেয়ে কোমর ধরে যায়, ঠিক না? ঠিক। তখন তোমার স্ত্রী তোমাকে মলম তুলে দেয়, ঠিক না? ঠিক। এই মহব্বত কে করেছেন? জোরে বলেন, কে করেছেন? আর গার্লফ্রেন্ড, তার কাছ থেকে সে মহব্বত পাবা না। 3 দিন গোসল না করে কুত্তা পচা দুর্গন্ধ, এরা হলো অবৈধ, হারাম। আর স্ত্রীর সাথে যা করবেন সব হলো সোয়াব। নবীজি বলেন, কেউ যদি বিসমিল্লাহ বলে স্ত্রীর সাথে ফিজিক্যালি অ্যাটাচড হতে যায়, যতক্ষণ সে স্ত্রীর উপর আরোহণ করেছে ততক্ষণ ফেরেশতা ইবাদতের সওয়াব লিখেছে। হুজুর, ये दलील कहां है? ये दलील मुस्लिम के हादिस जो अल्फाज रसूल की मनकुल है, जो हादिस के मनकुल के मुस्लिम के अंदर है। যে হাদিস মুসলিমের মধ্যে বিদ্যমান রয়েছে, যে ব্যক্তি স্ত্রীর উপর আরোহণ করে বিসমিল্লাহ বলে, তার সময়টুকুকে ফেরেশতারা ইবাদতের সওয়াব হিসেবে লিখতে থাকে। না চিন্তা করেন না, ওনার মাথায় সমস্যা আছে। এখানে তো বড় বড় ভণ্ডদেরই তো মাথায় সমস্যা, যারা চোখ ডাকাত, মানুষের টাকা লুটপাট করে খেয়েছে, তারা তো জাহান্নামের টিকিট পেয়েছে। কিন্তু যে লোক আকল নাই, বুদ্ধি নাই, রাসূল বলেন 3 প্রকার ব্যক্তির উপরে আল্লাহ তার কলমকে বন্ধ করেছেন। কয় প্রকার? এক প্রকার তিফলন, যে শিশু, এই যে বাচ্চা, এই বাচ্চা চুরি করে আর জিজ্ঞাসা করে, হুজুর আমার 9 বছর, চুরি করলে গুনাহ হবে নাকি? তাকে লাই দেওয়ার জন্য বলি নাই, আমি বললাম বাবা আর 3 বছর পর কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। হিন্দুদের বাচ্চা জন্মায়, হিন্দুদের বাচ্চা 12 বছর এর কম, ওই বাচ্চা জান্নাতি। বলেছেন মুহাম্মদ, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, পৃথিবীর প্রত্যেকটা প্রাণ ইসলামের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, প্রত্যেকটা বাচ্চার জন্ম হয় ইসলামের উপরে। বিশ্বনবী বলেছেন, ইহুদি হয় পিতামাতার কারণে, নাসারা হয় পিতামাতার কারণে, আগুন পূজারী মুশরিক হয় পিতামাতার কারণে। হুজুর, কিভাবে মুশরিক হয়? তোর স্ত্রী বাচ্চা গর্ভে রাখার পরে লক্ষ লক্ষ শিরক করেছে, বগলের নিচে ম্যাচ নিয়ে যায়, লোহা নিয়ে যায়, তাই জিন পিটিয়ে লম্বা করে ফেলবো। আছে এরকম দেশে করে মেয়েরা, স্ত্রী গর্ভে এসেছে, বাচ্চা গর্ভে এসেছে, এটা বগলের নিচে ম্যাচ, হাতের মধ্যে লোহা নিয়ে টয়লেটে ঢুকতেছে। আছে এগুলো চলে তো দেশে। আবার বাচ্চা প্রসব হয়েছে, আগুন লাগায় যেতে হবে, না হলে বদ জিন তাকে বদ নজর দেবে। বাচ্চা পেটে এসেছে, যখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ চলে, কয়েক মাছ কাটা যাবে না, অমুক কাটা যাবে না, এগুলো সব হলো শিরক। সব হলো কি? আবার ফলমূল লাগিয়েছে কৃষক, ফলের গাছের মধ্যে জুতা ঝুলিয়ে রেখেছে। বললাম কারণ কি? কয় যেটা বদ নজর দেয় তাকে জুতার বাড়ি, বুড়ো তোকেও জুতার বাড়ি মারা হবে। কারণ এটা হলো কি? শিরক। গাড়ির মধ্যে ঝুলায় রাখে, আবার মাঠের মধ্যে কাত্তার বেঁধে রাখে, একটা ভূতের ছবি দেখছেন কিনা? কে এত শিরক বিদত কেন করতে মনে চায়? কারো যদি বদ নজর থাকে, বিশ্বনবী বলেন
এই দোয়াটা 7 বার পড়বি মা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার কলিজার 2 টুকরা সন্তান হাসান আর কি বিশ্বনবী চাদর মেলে দিয়েছেন। 2 জন দৌড়ে বিশ্বনবীর চাদরের মধ্যে গিয়েছেন। ইবনে মাসউদকে রাসূল বলেছেন, হাদানে ইবনায়া, এই 2টা হলো তোমার বিশ্বনবীর পুত্র সন্তান। ওহুমা রায়হানাতায়া মিনাদ দুনিয়া, হাসান আর হুসাইন করে তোমার বিশ্বনবীর প্রিয় সুগন্ধি। যে ব্যক্তি হুসাইনকে মহব্বত করবে সে আল্লাহর নবীকে মহব্বত করবে, আল্লাহর নবী তাকে মহব্বত করবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ঘটনা লক্ষ্য করছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা আমার বাচ্চাকে কি বলে ঝাড়ফুঁক দেব? বিশ্বনবী 2 ভাইকে তুলে নিয়ে একটা দোয়া পড়লেন। দোয়াটা সবার মুখস্থ আছে তো? বলুন, শিখবেন? বলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা। পড়েন কিনা? কয়বার পড়বেন? 7 বার। উপকার কি? মেলা উপকার। এর মধ্যে এক প্রকার হলো ফাকুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকবে, আল্লাহ তাকে নিরাপত্তা দেবেন, কোন সাপ বিচ্ছু তাকে আক্রমণ করবে না। 2 নম্বর হলো কোন জিন এবং শয়তান তাকে আক্রমণ করতে পারবে না, তার চোখের সামনে পর্দা পড়ে যাবে। তাবিজ জুলাইছো ইয়া মিকাইলু ইয়া জিব্রাইল উজবুকুল আশিকিল কুতুল মাশিকিল। আমি ক্ষমতায় গেলে মৌলবীর মুখ আমি কয়েল দিয়ে পুরে দিতাম। শয়তান কথা তাবিজ লাগাইছো তুমি ভণ্ড কোথাকার। আনাকুম বা আনাকুম তানাকুম ইয়া মিকাইলু ইয়া জিব্রাইল উজবুকুল আশিকিল কুতুল মাশিকিল। আমার এখানে কিছু বৃদ্ধ বাবারা আছে, তারা আবার হাতের মধ্যে চুরি করে মহিলাদের মতন তামার চুরি। বহুত দিন শিয়ালের গোশত খেয়েছে, তা তো বাঘ ভালো হয়নি। এখন এই কয়েলটা করলে আমার বাঘ ভালো হয়ে যাবে। নবীজির একজন সাহাবা এই কাম করেছেন, ইমরান বিন হুসাইন। মুসনাদ আহমদের 17081 নম্বর হাদিস। তামাটা দেখে রাসূল বলে, ইয়া ইমরান মা হাদিহি, হাতে এটা কি পড়েছো? হে আল্লাহর নবী, আমার খুব জ্বর আর আমার খুব ডর। জ্বরও আবার কি ডর? ডর বুঝেন কি? ডর মানে কি? ডর। আপনার কি ডরান কি না? কি একটা মৌমাছি চাক দিলে সবার আগে আমি দৌড় দিবে কেন? মানুষ আবার কয় সর্বময় ক্ষমতার উৎস, ছাগল তো থাকা সর্বময় ক্ষমতার অধিকারী কে? আল্লাহ বলেন, সৃষ্টি করেছি আমি, হুকুম আমি আল্লাহ দিয়েছি। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সমস্ত রাষ্ট্র ক্ষমতা আমি আল্লাহর হাতের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ বলে। সব রাজত্ব ক্ষমতা কার কাছে? সকালবেলা ফকিরের ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা আমাদের আতিক সাহেব মেয়র ওখানে গান গাইতেন কোন জায়গায় গেলে, কারণ জানেন নাই এত উপর থেকে ঠাস করে নিচের দিকে পড়ে যাবেন। ভ্রম ভ্রম, পালাবো না, পালিয়ে গিয়েছেন তো। ভ্রম, সব ভ্রম। ঠিক না? ঠিক। কোনটা ধরে ফেলবে? বন্ধ হয়ে গেছে। कोशिश बेकार है जो आदमी मजबूर। के दिते नहीं सुर? के दिते नहीं सुर? कोशिश बेकार है जो आदमी मजबूर। के दिते नहीं सुर? अल्लामा सईदी। बातिल में दबने वाले आसमान ही हम। सुभान अल्लाह। दीर्घ 6 मास তার সাথে একসাথে থেকেছি, তারবিয়ত নিয়েছি। আমার এই হাতের মধ্যে হাত রেখে হেঁটেছি 6 মাস। ওই জালিমের বন্দিশালায় 14 দিন গুম থাকার পরে আমার সাথে নাটক করা হয়েছিল। আমি সেখানে গিয়ে মনে করেছিলাম আল্লাহ মনে খুব মুসিবতে ফেলছেন। যেই আল্লামা সাইদির সাথে আমার সাক্ষাৎ, সুবহানাল্লাহ বলে। ভদ্রতা কাকে বলে? ভালোবাসা কাকে বলে? বিনম্র কাকে বলে? অহংকার মুক্ত মানুষ কাকে বলে? তাকে ছাড়া আমি আর বাংলাদেশে এমন খুব আনন্দের কম দেখেছি। এতটা মেহমানদারি করতেন। বাসা থেকে খাবার আনলে বিবিআরের যে সমস্ত মামলার ভাইয়েরা এই সাহারা খাতুন গম কবর থেকে উঠিয়ে ডিএনএ টেস্ট করার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আমরা
এরা তখন ভারতীয় দস্যু বাহিনী দিয়ে আমাদের বিডিআর এর ছেলেদেরকে এবং আমাদের আর্মিদেরকে মেরে খালি করে দিয়েছে। ঠিক না? আমার আবার একটা মেজর শাকিল দরকার, আমার দেশে আবার একটা লুৎফর রহমানের মতো লুকিং ফর শত্রু দরকার, যার মধ্যে দেশপ্রেম আছে, ভারত বিরোধী। ঠিক না? এই সাইদি সাহেব আমাকে না খাইয়ে তিনি কোনোদিন খাইতেন না, তিনি খাইতেন এবং তখন আমাকে টিপস দিতেন যে পর্যন্ত এই কোরআন এবং হাদিস তুমি চর্চা করবে সেই পর্যন্ত বাংলাদেশের মাঠগুলো তোমাকে ছাড়বে না। তুমি যেদিন এটাকে চর্চা করে ছেড়ে দেবে সেই দিন বাংলাদেশের মাঠ তোমাকে আস্থা করে ফেলে দেবে। আর মনে রাখবে, বক্তব্য হলো আল্লাহর রাস্তা, জিহাদ পাওয়া, জিহাদে সওয়াব পাওয়ার একটা বড় আলামত। কারণ রাসূল বলেছেন, যে ব্যক্তি জালিমের সামনে দাঁড়িয়ে জুলুমের বিরুদ্ধে কথা বলবে সে আমার চাচা আমির হামজার সাথে জান্নাতুল ফেরদাউসে থাকবে। সেই আল্লামা সাইদি সাহেব কি ভদ্রতা, তাহাজ্জুদ গুজার, দুধে আলতা গায়ের রং। আমি বললাম, আপনার তো বৃদ্ধত্ব হয়েছে কিন্তু কণ্ঠটা তো বৃদ্ধ হয় নাই। বলছে এটা আল্লাহর ইচ্ছা। তখন তিনি আমাকে কিছু টিপস দিলেন, মঞ্চে ওঠার আগে কোন কোন দোয়াগুলো পড়লে পরে মানুষের বদনজর থেকে বেঁচে থাকা যাবে। সত্যি আল্লামার এই টিপসগুলো, তার হাতের লেখা চিঠি, তার হাতের দেওয়া আতর, হাতের দেওয়া জুব্বা, এটা নিয়ামত মনে করে আমি ঘরের মধ্যে রেখে দিয়েছি। তাকে মনে করি আমার আফসোস একটা জায়গায় যে তিনি আমার দেশের স্বাধীনতাটা দ্বিতীয়বার দেখে যেতে পারেন নাই। ঠিক না? ঠিক। তবে যেদিন তিনি মৃত্যুবরণ করেছেন, আমরা একথা প্রচার করি না বলেও আমরা সালাফিরা যে একজন ব্যক্তির কারণে ভূমিকম্প হয় এটা নাজায়েজ কথাবার্তা, কিন্তু আল্লাহ যদি তার কোনো গোলামকে পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে পৃথিবীর মানুষের যদি কিছু বুঝাতে চান সেটা ভিন্ন কথা। যখন ভূমিকম্প দিয়েছে তখনই মনে ভেবেছিলাম একদিন এই মসনদটাও মনে হয় সেরে যাবে। এরপরে তাদের কোনো একজন ব্যক্তি স্টেজ ওঠার পর স্টেজ ভেঙে পড়ে গেছে, সারা বিশ্বের লোকেরা হাসতে হাসতে ম্যাট্রিক পাস করেছে। তো আলহামদুলিল্লাহ, আমরা এখনো বলবো বাংলাদেশে থাকলে বাংলাদেশের মানুষজনের হক, বৈধ জিনিসগুলোকে বৈধ করবেন। আপনারা যেই ক্ষমতায় যান, ক্ষমতার লোক আমরা আহলে হাদিস সালাফিদের নাই। আমাদের কথা কর্তব্য হলো দুর্নীতি মুক্ত বাংলাদেশ উপহার দিতে হবে, জুলুম শোষণ মুক্ত বাংলাদেশ উপহার দিতে হবে। ওরা কথা প্রচার করার জন্য ইসলামকে চর্চা করবে, স্বাধীন বাংলাদেশ উপহার দিতে হবে। ঠিক না? ঠিক। আমরা আজকের ওয়াজ এই পর্যন্তই, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন পর্ব আছে, যাবেন না। আমি খুব সুন্দর করে প্রশ্নোত্তর দেওয়ার চেষ্টা করব, যেটা আমার এলম বা জানা রয়েছে। রব্বে কারীম বুঝবার তৌফিক দান করুন।